সরকার গঠনের 7 দিনের মাথায় 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় বিএনপি সরকার। নিয়োগের পরদিন মঙ্গলবার সকালে সরকার প্রধানের সঙ্গে দেখা করেন ঢাকার 2 সিটি সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনা সিটির নবনিযুক্ত প্রশাসকরা। সাক্ষাৎকালে মশা নিধন, বনায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে প্রশাসকদের কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে এই লক্ষ্যগুলো অর্জনে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে তাগিদ দেন সরকার প্রধান। জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের কাজগুলো মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা পরিদর্শনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে এবং আমাদের জনগণ যাতে প্রকৃত সেবাটি পায় তাকে নিশ্চিত করার জন্যই আমরা কাজ করব। ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা, যদি যান আপনারা বুঝতে পারবেন, সেটা একটা অটো রিকশার শহরে পরিণত হয়েছে। এর আগে সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন 6 সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় নিজ নিজ নগরের জনদুর্ভোগ লাঘবে প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন নতুন প্রশাসকরা। স্থানীয় সরকার মন্ত্রী জানান, ধাপে ধাপে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে জাতীয় সংসদে। রাজনৈতিক প্রশাসকরা আমলাদের তুলনায় দক্ষভাবে কাজ করবেন বলেও আশাবাদ জানান মির্জা ফখরুল। এটা তো আপনার সংসদে নির্ধারিত হবে যে দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না। ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশনে মেয়রদের সরিয়ে সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দেয়। বিএনপি সরকার গঠনের পর 6 জন রাজনৈতিক নেতাকে এসব পদে প্রশাসকের দায়িত্ব বসালো। সচিবালয় থেকে বের হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মেয়ররা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।